কারণ দেখতেছি না। হায় রে বিবেক, তোর তো সত্যি সত্যি বিবেক বলে কিছু নেই, তোর বিবেক তো ছিঁড়া কাঁথা হয়ে গেছে রে। আমি দাদাকে কেন পাম্পটি দিতে যাব? আমার দাদার সাথে কিসের মতলব রে হতভাগা? আরে আরে বিবেক, তুই সব কথার মধ্যে নাক গলাস কে রে? উচিত কথা কইলে নাক গলানি হয়ে যায় না। আমি পাট গাই বিবেকের, যাত্রায় যেমন কোনো অন্যায় দেখলে গান গায়ে উঠি, বাস্তবেও তাই। অন্যায় দেখলে পরে সে গান গেয়ে ওঠে। আর এখন তোর কথা শুনে বিবেক আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। মাফ করবেন দাদা, আমার এই মুহূর্তে মনে হচ্ছে ওকে লাথি মেরে এই গ্রাম থেকে বের করে দেই। দেখছেন, শুনছেন দাদা এর কথা? হ্যাঁ বেলা আমার লাত্তি মেরে গ্রামতে বের করে দিব। আইসকা হারে যদি আমি বাপ না ডাইছি। আচ্ছা ঠিক আছে, তোকে বের করছি না। দাদা একটা অনুরোধ, আমি আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। পৃথিবীর সেরা উপহার, আপনি গ্রহণ করে আমাকে ধন্য করেন দাদা। দাদা এটা কি? এটা কি দিলা? ঘুষ দিতেছে, ঘুষ। আদো এর মধ্যে ঘুষ দেখলি কই? লাও লাও। চুপ থাকো হে বিবেক। দাদা, এই লাউ সম্পর্কে আমি আপনাকে দু একটা কথা বলি। এই লাউ কিন্তু সাধারণ গোছের লাউ না, এটা দেশি লাউ না, এটা বিদেশি ফর্মুলায়, অর্থাৎ সেই সুদূর ব্যাংকক থেকে আমি বীজ কিনে এনে এই বাংলার মাটিতে আলতো করে বুনে আস্তে আস্তে লড় লড় তরতর করে বেড়ে উঠেছে এই লাউ গাছ। তারপর ধরেছে এই লাউ, জাংলা তৈরি করেছে নিজে হাতে, মাঝে মাঝে ঝড়ে বৃষ্টিতে কবলে পড়ে থমকে গেছে, তারপরও থামেনি, বেড়ে উঠেছে। এই লাউ এতই কচি যে এর বয়স পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারবেন না দাদা। এত কচি যে আপনি কাঁচা চিবিয়ে চিবিয়ে কচর মচর করে খেতে পারবেন। শুনছস শুনছস, তুমি আমার লাগা বিদেশি ফর্মুলা লাউ নিয়ে আইছো? হ্যাঁ, কাঁচা খাওন যায়। শুনছস? কি দাদা, আমি গেলাম, নমস্কার। দাদা হ্যাঁ, মানে এগুলাম এটা আপনার ঘুষ দিয়ে গেল। শিল্পীরা এগুলাম ঘুষ নেওয়া আর ঘুষ দেওয়া কোনোটাই ঠিক না। চুপ থাক। এটা বেশি কথা কয়। যা দেখ সবাই রিহার্সালের জন্য রেডি হয়েছে নাকি। হেসা কথা কই দেখি তো আমার সব দোষ। বউ বউ ও কি হয়েছে? বল। না কিছু হয়েছে না। কিছু তো একটা হয়েছে। আপনি যে শুরু করে ডাকতেছেন, কি হয়েছে কই এখন? না কইতাম চাইছিলাম যে সবাই কিরকম আনন্দ ফুর্তি করতেছে। আনন্দ ফুর্তি করতো না? একদিন পর মা আমার একটা আবৃত্তি দিতেছে, আনন্দ ফুর্তি করতো না? ও এই আমরা আবুদ দিত না। হয়তো সময় হইলে সময় হয়েছে না। আল্লাহ যখন দিব তো লইব, সময় হইব। কোন সময়? আপনি কি করবেন? ঘুমান তো, ঘুমান। বিদ্যালয়ে আয়া পড়ছো, হেতা সিলাই করো, সুন্দর করে সিলাই করো, পাতলা সিলাই দিও না, ঘন সিলাই দাও, ঘন। মামা মামা কি হয়েছে কও? মামা, হ্যাঁ, আমার এখন কথা ছিল। আরে কস না, বুঝছি তো। দাবি খান আমরা যাত্রার দলে, দাবিটা আপনার রাখুন লাগবো। আরে দাবিটা কি তো এটা না হইন আমি কেমনে কমু? রাখতাম পারুম না। মামা দাবিটা হইলো আমরা যে নতুন ভাই আইতাছে সেই বাইরে নিয়া। হেরেলি আবার কি হয়েছে? হেরেলিয়া হইছে মানে যে আমরা যে নতুন ভাই হইব, হ্যাঁ আমাকে যাত্রার দলে দিতে হইব অভিনয়ের লিগা। আরে কি তা কস? সে তো অনেক পয়দা হইছে না, আগে পয়দা হোক, বড় হোক, হের পরে না। না মামা, বড় হন লাগতো না। বড় লাগতো না মানে হইলো গিয়া যে হ্যাঁ শিশু শিল্পী হিসাবে আমাকে দলে অভিনয় করব। হ্যাঁ আমাকে কলে কলে থাকবো আর আমরা ডায়লগ কমবো। ঠিক আছে, আগে হোক, তারপরে দেখা যাবে। তাইলে পরে মামা আপনি কিন্তু আমার কথা দিলেন। ও আরে ওমা, এই আমার একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা আছে। তো
তোর আবার কি আলাপ কইলাস না? মামা আমার একটা পরিকল্পনা আছে, আপনার সহযোগিতা লাগতো। আচ্ছা বুঝছি, তো পরিকল্পনাটা কি, তা এটা কো আগে। মামা এই গ্রামের মধ্যে একটা ব্যায়াম শেখানোর লাইগা স্কুল দিতাম চাই। বাংলাদেশে ব্যায়াম শেখানোর লাইগা স্কুল এইটাই পড়লা। এই গাধা, বাংলাদেশে কি ব্যায়ামের স্কুলে প্রথম তুই দিলি? তুই যেটা জানোস না সেটা নিয়ে কথা কইস না তো মানিক। আচ্ছা এই তোরা ঝগড়াটা থামা, কিতা করণ লাগবে এটা ক। মামা ওই ব্যায়ামের স্কুলের লাইগা একটা ঘর তোলন লাগবো, আর আমরা যে ভাই হইব তারে আমরা স্কুলে ভর্তি করে দিবেন। শুনছস নি, অনুপয় দিয়েছে না, হ্যাঁ ব্যায়ামের স্কুলে ভর্তি করানো লাগবে। না না মামা, আপনি জানেন না ছোট শিশুদের ব্যায়াম করানো লাগে, তাকে ওই হাত পা টানা দিতে হয়, নাক টানতে হয়, বুকে পিঠে তেল মালিশ করতে হয়, কত কিছু। আমি আর পারতেছি না রে, এনে হেতা সিলাই, আজকা মিষ্টি বিলাও, কালা মিলাদ দাও, একজন লই আইছে অভিনয়, একজন লই আইছে ব্যায়াম, আমি অরণ হয়ে গেছি গা, আমার একটু জিরাইতে দে তোরা। মামা আপনার কি শরীর খারাপ করতেছে? কি হয়েছে মামা? মামা আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন মামা, আমাদের ছোট ভাইকে আমি যাত্রা দলের অভিনয় শিল্পী বানাবো। শিশু শিল্পী থেকে চুপ করে থাক, শিশু শিল্পী থেকে সে বৃহৎ আকারের বড় শিল্পী হয়ে যাবে, দেশ বিখ্যাত। খারাপ খারাপ খারাপ, কিতা কাম করতেছে কিতা? আরে আমার ঘরে কাম আমি কোন কেন করব? এই ভাই কিতা কামের মানুষের অভাব করছে নাকি? কিতা ময় মুরব্বী যে কয়ে গেল এই সময় সাবধান থাকার লেগে মনে নাই? আমার তো কোনো অসুবিধা হইতাছে না, আপনি এত অস্থির হইতাছেন কেন? আমি অস্থির হইতেছি, হগলতের এত কথা এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি, আর এখন আমি অস্থির হইতেছি। আচ্ছা বউ একটা কথা কওসান, এ তোমরা হগলতে থাকতে হেরে কামটি করন লাগে কিরে, তোমরা একটু খেয়াল রাখতে পারো না? মামা আমরা তো মামিরে খেয়াল করেই রাখি, দেখেই তো রাখতেছি। তো দেখে রাখতেছো যে হ্যাঁ দুনিয়ার কাম করতেছে। কি শুরু করলেন আপনি? আচ্ছা যা ইচ্ছা করো তোমরা তো। মামি মামা তো কথা ঠিক হয়ে গেছে, তুমি খালি খালি এগুলো কি এরকম করবে? আমার ডাক দিতে আমি করে দিই। এটা কোনো কথা হইলো নাকি? আচ্ছা দাও আমার কাছে দাও, দাও বহ বহ। মুরব্বীরা যা কয় বাংলা কথাই কয়, বুঝছো? এই সময় সবার কথা একটু মাইনাস হলে ভালো। বসে থেকে কি করুন ঘরের মধ্যে? উঠাস না কেন? হ্যাঁ ধর, টাকলা কর। ওরা যেন একটু বিদেশ গেছি, একেবারে তগর লাগিয়া বুঝছস, তোর লাগে একেবারে বিদেশ গিয়েও শান্তি নাই, একেবারে দুনিয়া উল্টে আলাইছ, সব আউলা ভালো করে আলাইছ। লাল ভাই, এই গ্রামে কি ঘটছে আমি এখন কি করব বলো? কেন ভাই কি চাইছে? আমি সরকার বাড়ির ছেলে, এই গ্রামে যে একটা যাত্রা পালা হচ্ছে, তুমি তো নিজে জানো যে আমি অ্যাক্টিং অভিনয় কত পছন্দ করি। আরে এত কমেডিয়ান করস কেন? কি তো যেটা করলে কোনা? আমি সরকার বাড়ির ছেলে, এই গ্রামে যদি যাত্রা পালা হয় সেখানে যদি আমি অভিনয় না করতে পারি